ওয়েলকাম স্টুডেন্ট টু মাই নিউ ভিডিও। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের হ্যাকড মাধ্যমিক কোশ্চেন পেপার। অর্থাৎ তোমাদের প্রত্যেকেরই ভয় থাকে তোমরা ভৌত বিজ্ঞানে কি অঙ্ক পড়বে, কিভাবে অঙ্ক করবে বা কি অঙ্ক কমন আসতে পারে সেই বিষয় নিয়ে তোমাদের মাধ্যমিকে প্রত্যেকটা ছাত্রছাত্রীর ভয় থাকে। তো সেই ভয় কাটাতে আমরা 4টে টপিকের 4টে সেট ভিডিও আনবো। অর্থাৎ যে 4টে সেট দিয়ে তোমাদের অঙ্ক পড়ে। ১ নম্বর হচ্ছে গ্যাসের আচরণ, ২ নম্বর তোমাদের রাসায়নিক গণনা, ৩ নম্বর হচ্ছে আলো এবং ৪ নম্বর হচ্ছে তড়িৎ। তো প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আমি ১০টা থেকে ১২টা করে অঙ্ক নিয়ে একটা করে ভিডিও তোমাদের বানিয়ে দেবো। তোমরা যদি সেই অঙ্কগুলো দেখে যাও ভালো করে, আমি তোমাদের গ্যারেন্টি দিচ্ছি যে তোমরা 100% কোশ্চেন অঙ্কের কমন পাবে। কিসের? ভৌত বিজ্ঞান বিষয়ের। তো আর দেরি না করে আমি তোমাদের ভিডিওটা শুরু করছি। তো যারা আমার চ্যানেলে ১ম এসেছো অবশ্যই চ্যানেলটিকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর যারা তোমরা পুরনো আছো তারা অবশ্যই একটা কমেন্ট করে দিও। এবং আজকের ভিডিওর ১ম যেটা থাকবে সেটা হচ্ছে তোমাদের গ্যাসের আচরণ নিয়ে টোটাল ১২টা অঙ্ক। তো আমি তোমাদেরকে বলব মাত্র ১০ থেকে ১২ মিনিটের এই ভিডিওতে তোমরা এই ১২টা অঙ্ক ইজিলি দেখে যাও। তোমরা ইজিলি টোটাল গ্যাসের আচরণ থেকে যে কটা অঙ্ক কমন পড়ে সব কটা অঙ্ক তোমরা তোমাদের হাতে কমন পেয়ে যাবে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো ১ম যে আমাদের টপিক সেটা হচ্ছে গ্যাসের আচরণ। তো গ্যাসের আচরণ চ্যাপ্টার থেকে ১ম যে অঙ্কটা আছে ১ নম্বর অঙ্ক বলছে যে স্থির চাপে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় একটি গ্যাসের আয়তন 75.5 ml। 40 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ওই গ্যাস নমুনার আয়তন কত হবে? তো স্থির চাপ মানে এখানে চার্লসের সূত্র। স্থির চাপ মানে কিসের সূত্র? আমরা লিখে দিলাম চার্লসের সূত্র। তাহলে কি কি দেওয়া আছে? টি ওয়ান মানে হচ্ছে 0 + 273 সমান হচ্ছে 273 কেলভিন। সবসময় আমাদেরকে পরম স্কেলে ভ্যালুগুলো বের করে নিতে হবে, কেন এখানে আমরা ডিগ্রি সেন্টিগ্রেডের মান বসাতে পারি না। আচ্ছা, আর কি দেওয়া আছে? ভি ওয়ান দেওয়া আছে তোমার 75.5 ml, এটা দেওয়া আছে। আচ্ছা, টি টু কত দেওয়া আছে? টি টু হচ্ছে 40 ডিগ্রি সেন্টিগ্রেড, বা এটাকে আমরা যদি কেলভিনে করি 40 + 273 এত হয়ে যাবে তোমাদের কেলভিন। তো তোমরা এটা যোগ করে দেখো, 40 প্লাস হচ্ছে 273, হাতে তোমরা হিসাব যন্ত্র নিয়ে বসো, 313, তাহলে এটা হয়ে যাবে 313 কেলভিন। আর আমাদেরকে ভি টুটা হচ্ছে জিজ্ঞাসা, অর্থাৎ ভি টুটা বের করতে হবে। চার্লসের সূত্র থেকে আমরা যেটা পাই, চার্লসের সূত্রে যে অঙ্কের ক্ষেত্রে সাধারণ রূপ V1/T1 ইকুয়াল টু হচ্ছে V2/T2। তো এই ফর্মুলাটা আমরা ইউজ করে এই অঙ্কটা করব। তো এখান থেকে আমাদেরকে যেটা বের করতে হবে সেটা V2 বের করতে হবে। তাহলে অতএব এখান থেকে আমরা বলতে পারি V2 কত হবে? V2 হয়ে যাবে V1/T1 ইন্টু হচ্ছে T2, এখান থেকে গুণ হয়ে যাবে। দেখো, প্রত্যেকে যদি ভ্যালু বসিয়ে দিই আমরা, তো V1 এর মান দেওয়া আছে 75.5, আর T1 এর মান হচ্ছে কেলভিন স্কেলে 273, ইন্টু T2 এর মান দেওয়া আছে 313। তাহলে আমরা ইউনিটটা যেটা পাবো, ভলিউমের যে ইউনিটটা ছিল সেই ইউনিটটাই পাবো। তো যদি তোমরা এটা সম্পূর্ণ ক্যালকুলেশন করো, 75.5 ইন্টু 313, তাকে যদি 273 দিয়ে তোমরা ভাগ করো, এখানে অ্যান্সারে পেয়ে যাবে যেটা, সেটা হয়ে যাচ্ছে তোমাদের 86.56 ml। তাহলে হচ্ছে আমাদের অন্তিম আয়তনটা হচ্ছে 86.56 ml। বোঝা গেছে? চার্লসের সূত্রে খুব সহজ অঙ্ক ছিল। তো এটা হচ্ছে তোমাদের ফার্স্ট অঙ্ক। নেক্সট যে ২ নম্বর অঙ্ক, দেখো ২ নম্বর অঙ্কটা তোমাদের মাধ্যমিক 2017-তে পড়েছিল। তো এইরকম হুবহু কমন না পড়লেও ভ্যালুগুলো চেঞ্জ করে দিয়ে তোমাদের একই রকম দিতে পারে। এসটিপিতে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন বলে দিয়েছে, অর্থাৎ এটা হচ্ছে V1 অপরিবর্তিত উষ্ণতায়। আচ্ছা, অপরিবর্তিত উষ্ণতা মানে কার সূত্র আমরা ইউজ করব? বয়েলের সূত্র ইউজ করব। কার সূত্র ইউজ করব? বয়েলের সূত্র। ১০৪ সেন্টিমিটার এইচজি চাপে গ্যাসটির আয়তন কত হবে? তাহলে এখানে আমাদের এটা পি টু বলে দিয়েছে। তাহলে এসটিপিতে তাহলে এখানে পি ওয়ান কত? পি ওয়ান হচ্ছে ৭৬ সেন্টিমিটার পারস্তম্ভের চাপ। বোঝা গেছে? এসটিপিতে বলে দিয়েছে মানে পি ওয়ান হচ্ছে ৭৬ সেন্টিমিটার পারস্তম্ভের চাপ, ভি ওয়ান হচ্ছে ৫২ মিটার কিউব, আর পি টুটা দিয়ে দিয়েছে, গ্যাসটির আয়তন আমাদেরকে ভি টুটা হচ্ছে বের করতে হবে। তো আমরা কি জানি? বয়েলের সূত্রানুসারে আমরা কি জানি? পি ওয়ান ইকুয়াল টু হচ্ছে পি টু। তাহলে এখান থেকে আমাদের যেটা বের করতে হবে সেটা কি বের করতে হবে? আমাদের ভি টু। তাহলে ভি টু কত হয়ে যাবে? ভি টু হয়ে যাবে পি ওয়ান আপন হচ্ছে পি টু। তাহলে আমরা যদি ভ্যালুটা বসাই, পি ওয়ান এর মান হচ্ছে ৭৬ সেন্টিমিটার পারস্তম্ভের চাপ, এসটিপিতে এটাই ভ্যালু হয়। আর ভি ওয়ান কত দেওয়া আছে? ভি ওয়ান দেওয়া আছে ৫২ মিটার কিউব, আর পি টু মানে হচ্ছে আমাদের ১০৪।
তো এত হয়ে যাবে আমাদের অ্যান্সার, যেটা দেওয়া আছে মিটার কিউব সেটাই। তো 52 দিয়ে কাটাকাটি করলে 52 দুগুণে 104 এবং 2 দিয়ে কাটাকাটি করলে এটা তোমাদের 38 হয়ে যাবে। কত অ্যান্সার হয়ে যাবে? 38। 2 তিনে 6, 2 আটে 16, 38 মিটার কিউব। তাহলে V2 র যে অ্যান্সারটা আমাদের অ্যান্সার পেয়েছে 38 মিটার কিউব। বোঝা গেছে? আচ্ছা নেক্সট অঙ্ক দেখো। 3 এর দাগের যে অঙ্কটা বলেছে, 4 অ্যাটমসফিয়ার চাপে 300 কেলভিন উষ্ণতায়, তাহলে চাপ হচ্ছে P, 4 অ্যাটমসফিয়ার, 300 কেলভিন উষ্ণতা, T এর মান দেওয়া আছে এটা। 8 গ্রাম H2, তো ছোট হাতের M হচ্ছে 8 গ্রাম। হাইড্রোজেন গ্যাস, তো হাইড্রোজেন গ্যাসের ক্ষেত্রে ক্যাপিটাল M অর্থাৎ আণবিক ভর কত হবে? 2। ক্যাপিটাল M মানে হচ্ছে আণবিক ভর। তো যেহেতু প্র্যাকটিস হচ্ছে তাই আমি বেশি কিছু লিখছি না, তোমরা প্র্যাকটিসটা করে নাও। আণবিক ভর হচ্ছে 2। এর আয়তন কত হবে? তো আমরা আদর্শ গ্যাসের সমীকরণ অনুযায়ী পাই। দেখো আদর্শ গ্যাস সমীকরণ, আদর্শ গ্যাসের সমীকরণ কি? আদর্শ গ্যাসের সমীকরণ পিভি ইকুয়াল টু এনআরটি। এখান থেকে আমরা কি ইউজ করতে পারি? পিভি ইকুয়াল টু ছোট হাতের এনে যাই লিখতে পারি স্মল এম আপন ক্যাপিটাল এম ইন্টু আর ইন্টু টি। এখানে বসাতে পারি আর। কেন আর এর মানটা এখানে দিয়ে দিয়ে 0.082 বলে দিয়েছে, তাহলে এটা আর ইন্টু হচ্ছে টি। আমাদের যেটা জানতে চাই আয়তন জানতে চাই, তাহলে ভিটা আমরা বের করে নিই। ভি কত হয়ে যাবে? এম আর টি ওপরে পড়ে থাকবে আর নিচে পড়ে থাকবে পি ইন্টু এম পড়ে থাকবে। তো ভ্যালুগুলো যদি বসাই 8, আচ্ছা কিসে আছে? লিটার অ্যাটমসফিয়ার এককে। আর এর মান কত বলে দিয়েছে? 0.082 ইন্টু টি এর মান কত দেওয়া আছে? 300 কেলভিন। আচ্ছা পি এর মান 4 অ্যাটমসফিয়ার এবং ক্যাপিটাল এম এর মান হচ্ছে 2। তাহলে কত লিটার অ্যান্সার বেরোবে যদি আমরা ক্যালকুলেশন করি? দেখো 8 ইন্টু 0.082, তোমরা কাটাকুটিটা নিজেরা করবে, আমি ডাইরেক্ট অ্যান্সারটা তোমাদের বলে দিচ্ছি। তাহলে এখান থেকে আমরা যেটা অ্যান্সার পেয়ে যাব সেটা হয়ে যাবে তোমাদের 24.6। তাহলে ভি এর মান কত পেয়ে গেলাম? ভি এর মান পেয়ে গেলাম 24.6 এত লিটার। বোঝা গেছে? আচ্ছা নেক্সট দেখো আমাদের 4 অঙ্ক, 5 অঙ্ক, এটা হচ্ছে আমাদের 6 অঙ্ক। তো 4 অঙ্কে কি বলেছে? স্থির চাপে মানে হচ্ছে চার্লসের সূত্র। এটা কার সূত্র পড়বে? চার্লসের সূত্র। নির্দিষ্ট ভরের কোনো গ্যাসকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা থেকে 546 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা উত্তপ্ত করলে গ্যাসটি অন্তিম আয়তনের সঙ্গে প্রাথমিক আয়তন অনুপাত। তো T1 ইকুয়াল টু 0 ডিগ্রি সেন্টিগ্রেড ইকুয়াল টু হচ্ছে 273 কেলভিন। আচ্ছা T2 ইকুয়াল টু 546 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা হয়ে যাবে 546 প্লাস 273, মানে কেলভিনে নিয়ে যেতে গেলে আমাদেরকে 273 যোগ করতে হবে। তো 546-এর সাথে আমরা 273 যদি যোগ করি তাহলে আমাদের হয়ে যাবে 819 কেলভিন। এটা আমরা 4 অঙ্কটা করছি। তো এখানে চার্লসের সূত্র অনুযায়ী আমরা কি লিখতে পারি? চার্লসের সূত্র অনুযায়ী দেখো, চার্লসের সূত্র থেকে আমরা কি লিখতে পারি? চার্লসের V1/T1 ইকুয়াল টু হচ্ছে V2/T2। আমাদেরকে বের করতে হবে অন্তিম আয়তনের সঙ্গে প্রাথমিক আয়তন অনুপাত। তাহলে আমরা এখান থেকে V2/হচ্ছে V1 করে নেবো। V2-র নিচে V1 যদি নিয়ে নিই তাহলে এটা হয়ে যাবে T2/হচ্ছে T1। তো T2-র মান আছে 819 আর T1 এর মান হচ্ছে 273। যদি কাটাকাটি করে এটা হয়ে যাবে 3। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি V2:V1 এর ভ্যালুটা কত হয়ে যাবে? 3:1। তাহলে আমাদের অন্তিম আয়তনের সঙ্গে প্রাথমিক আয়তনের যে অনুপাত সেটা আমরা কত পেয়ে গেলাম? সেটা আমরা পেয়ে গেলাম 3:1। বোঝা গেছে? এরপর আমরা যদি 5 অঙ্কটা করব। দেখো 5 অঙ্কটা বলছে এসটিপিতে নির্দিষ্ট করে একটি গ্যাস 273 সেন্টিমিটার কিউ আয়তন অধিকার করে আছে। কত চাপে 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ওই গ্যাসটির এত আয়তন অধিকার করে থাকবে। তো এটা সমন্বয় কম্বিনেশন থেকে দিয়েছে। চার্লস এবং বয়েলের যে সমন্বয় সূত্র সেখান থেকে দিয়েছে। তো এসটিপিতে প্রাথমিক উষ্ণতাটা কত হবে? T1 ইকুয়াল টু 0 ডিগ্রি সেন্টিগ্রেড বা 273 কেলভিন। আচ্ছা V1 কত দিয়েছে? V1 দিয়েছে 273 সেন্টিমিটার কিউব। বোঝা গেছে? আর P1 কত হবে? নির্দিষ্ট ভরের ক্ষেত্রে বলেছে। তাহলে P1 হচ্ছে এসটিপিতে, এটা সবসময় 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপ। 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপ। মাথায় ঢুকেছে? বা এটাকে আমরা 1 অ্যাটমসফিয়ারও বলতে পারি। কত অ্যাটমসফিয়ার বলতে পারি? 1 অ্যাটমসফিয়ারও বলতে পারি। আচ্ছা এরপর কি বলেছে? P2 বের করতে বলেছে।
P2 হচ্ছে জিজ্ঞাসা। আচ্ছা, T2 কত দিয়েছে? T2 দিয়েছে তোমার 27 ডিগ্রি সেন্টিগ্রেড ইকুয়াল টু, এটা হবে কেলভিনে করলে 27 + 273, এটা এত সম্পূর্ণটা কেলভিনে চলে যাবে, তাহলে এটা হয়ে যাবে 300 কেলভিন। কত কেলভিন হয়ে যাবে? 300 কেলভিন। আচ্ছা, V2টা কত দিয়েছে? V2 দিয়েছে তোমার 300 সেন্টিমিটার কিউব। তো এতগুলো মান আমরা জেনে গেলাম। আমরা এখানে লিখছি বয়েল প্লাস চার্লস দুজনের যে সমন্বয় সূত্র, এই যে সমন্বয় সূত্র থেকে আমরা কি পাই? P1 V1 আপন হচ্ছে T1 ইকুয়াল টু হচ্ছে P2 V2 আপন হচ্ছে T2। তাহলে এখান থেকে যদি আমরা ভ্যালুটা বের করি, কার কি বের করতে বলেছে? P2 বের করতে বলেছে। তাহলে P2 সমান কত হবে? P2 হয়ে যাবে, দেখো, P1 V1 আপন হচ্ছে T1 ইন্টু ওপর হয়ে যাবে T2 আর নিচে হয়ে যাবে V2। প্রত্যেকের মান বসাই। P1 1 অ্যাটমসফিয়ার। আচ্ছা, V1 হচ্ছে 273 ইন্টু T2 মান কত? T2 মান হচ্ছে 300। আচ্ছা, T1 কত? 273 ইন্টু V2 মান হচ্ছে 300। তাহলে সমস্ত কিছু কেটে যাবে। আমরা প্রেসারের মানটা যদি 1 অ্যাটমসফিয়ারে বসিয়েছিলাম, যেহেতু অ্যাটমসফিয়ার এককে, তাহলে এখানেও আমরা অ্যাটমসফিয়ার এককে অ্যান্সার পাচ্ছি। তাহলে P2 মানটা হয়ে যাবে 1 অ্যাটমসফিয়ার। P2 মানটা কত? তাহলে P2 মানটা আমরা পেয়ে যাচ্ছি 1 অ্যাটমসফিয়ার। মাথায় ঢুকেছে? আচ্ছা, নেক্সট হচ্ছে 6 অঙ্কটা আমরা করব। দেখো, 6 অঙ্কটা কি বলেছে? 6 অঙ্কটা বলেছে 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 700 মিলিমিটার এইচজি চাপে 32 গ্রাম O2 এবং 44 গ্রাম CO2 গ্যাস দ্বারা অধিকৃত আয়তনের অনুপাত কত হবে? আচ্ছা, O2, O2-র আণবিক গুরুত্ব কত? O2-র আণবিক গুরুত্ব 32, বোঝা গেছে? আর CO2-র আণবিক গুরুত্ব কত? CO2-র আণবিক গুরুত্ব হচ্ছে 44। এবার কি বলে? 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 700 মিলিমিটার চাপে 32 গ্রাম O2 এবং 44 গ্রাম O2 CO2 দ্বারা অধিকৃত আয়তনের অনুপাত। আচ্ছা, এখানে আমরা যদি গ্যাসের যে ফর্মুলা বা আদর্শ গ্যাস ইকুয়েশন যদি ইউজ করি, আদর্শ গ্যাস ইকুয়েশন, এটা ইউজ করে আমরা কি পাবো? পিভি ইকুয়াল টু এনআরটি, বা আয়তন ভি ইকুয়াল টু কত যাবে? এনআরটি আপন হচ্ছে পি, এনআরটি আপন পি। যেখানে কত গ্রাম বল দিয়েছে? 32 গ্রাম O2 আর 44 গ্রাম হচ্ছে কত? CO2। আচ্ছা, তাহলে অক্সিজেনের ক্ষেত্রে মোল সংখ্যা কত? এখানে মোল সংখ্যা আমরা পরে চেঞ্জ করে নিচ্ছি। তাহলে এখানে আমরা প্রথমে অক্সিজেন দিয়েছে, তাহলে আয়তন অনুপাত বের করতে বলেছে। আমরা ভি অক্সিজেন আপন হচ্ছে ভি CO2 যদি বের করি, তাহলে এখানে দেখো আর কনস্ট্যান্ট, টি কনস্ট্যান্ট, যেহেতু উষ্ণতাটা সবার জন্য সেম বল দিয়েছে, এবং প্রেসারও কনস্ট্যান্ট। কী কী কনস্ট্যান্ট? আর, টি আর পি, এরা হচ্ছে ধ্রুবক। কেন? দুজনের ক্ষেত্রে সবার মানে একই। তাহলে ভিটা শুধু কার সাথে ভ্যারি করবে? ভিটা শুধু এন এর সাথে ভ্যারি করবে। ভিটা কার সাথে ভ্যারি করবে? এন এর সাথে। তাহলে এখানে হচ্ছে এন অত অক্সিজেনের মোল সংখ্যা, আর এন হচ্ছে CO2-র মোল সংখ্যা। আচ্ছা, অক্সিজেনের মোল সংখ্যা কত হবে? অক্সিজেনের মোল সংখ্যা হচ্ছে তোমার 32 গ্রাম, তাকে আমরা 32 দিয়ে ভাগ করব। আর CO2-র মোল সংখ্যা হচ্ছে 44 গ্রাম বলে দিয়েছে, 44কে 44 দিয়ে ভাগ করব। তাহলে সঠিক অ্যান্সার যাবে 1:1। বোঝা গেছে? অর্থাৎ দুজনের যে আয়তনের অনুপাত VCO2 = 1:1। অর্থাৎ 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 700 মিলিমিটার এইচজি চাপে 32 গ্রাম O2 এবং 44 গ্রাম CO2 গ্যাস দ্বারা অধিকৃত আয়তনের অনুপাত হবে কত? অধিকৃত আয়তন অনুপাত হবে 1:1। মাথায় ঢুকেছে? খুবই ইজি অঙ্ক ছিল। আচ্ছা, নেক্সট অঙ্কের দিকে যে আমরা গ্যাসের আচরণের 7 নম্বর যে অঙ্ক, 7 নম্বর অঙ্ক বলছে গ্যাসের চাপ দ্বিগুণ এবং আয়তন অর্ধেক করা হলো, গ্যাসটির অন্তিম উষ্ণতা কত হবে? আমাদের মাধ্যমিক 2018 অঙ্ক পড়েছিল। তো খুবই ভালো অঙ্ক। অঙ্কটা দেখো, চাপকে আমরা কত করে দিয়েছি? দ্বিগুণ, এবং আয়তনকে অর্ধেক করে দেওয়া। গ্যাসটির অন্তিম উষ্ণতা কত হবে? তো প্রথমে যা ছিল, আমরা এখানে বয়েল প্লাস চার্লস দুজনের যে সমন্বয় সূত্র, চার্লসের সমন্বয় সূত্র থেকে কি পাই? দেখো, দুজনের সমন্বয় সূত্র থেকে পাই P1 V1 আপন হচ্ছে T1 ইকুয়াল টু P2 V2 আপন হচ্ছে T2।
তাহলে অন্তিম উষ্ণতা হচ্ছে T2 বের করব, তাহলে T2 কত হবে? T2 হয়ে যাবে দেখো P1 V1 আপন হচ্ছে T1 ইকুয়াল P1 V1 আপন T1 এর সাথে কত গুণ হয়ে যাবে? এর সাথে তোমাদের গুণ হয়ে যাবে দেখো কি বের করতে অন্তিম উষ্ণতা T2, তাহলে T2 আচ্ছা এখান থেকে এটা T2 এটা বাদ দাও। দেখো এখান থেকে আমাদের T2 বের করতে হবে, তাহলে T2 কে এই কোণে আমরা যদি পাঠাই, T2 কে এই কোণে পাঠালে তাহলে এইদিকে পড়ে থাকবে P2 V2 T1 আর তার নিচে পড়ে থাকবে P1 V1। দেখো কোনাকুনি আমরা যদি এক্সচেঞ্জ করে নিই, কোনাকুনি এক্সচেঞ্জ করলে আমাদের এই ভ্যালুটাই আসছে, বোঝা গেছে? আচ্ছা তাহলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করে নিই, চাপ কত হয়েছে দ্বিগুণ করা হয়েছে, তাহলে প্রাথমিক যে চাপ ছিল তার হচ্ছে দ্বিগুণ ইন্টু আয়তনটা কত অর্ধেক, তাহলে প্রাথমিক যে আয়তন ছিল তার অর্ধেক। আচ্ছা উষ্ণতা T1 ই রাখলো আর P1 এটা হচ্ছে V1, তাহলে P1 V1 এখান থেকে P1 V1 কেটে যাবে, 2 2 কেটে যাবে, তাহলে এটা T1 অর্থাৎ অন্তিম যে উষ্ণতা, অন্তিম উষ্ণতা হচ্ছে প্রাথমিক উষ্ণতার সমান। তাহলে আমরা অ্যান্সার লিখতে পারি অন্তিম উষ্ণতা প্রাথমিক উষ্ণতার সমান, প্রাথমিক উষ্ণতার সমান, বোঝা গেছে? তাহলে আগে যে উষ্ণতা ছিল সেই উষ্ণতারই এটা কি হবে, সেই উষ্ণতারই এটা সমান হবে, এই নিয়ে কোনো কনফিউশন নেই। আচ্ছা নেক্সট কোশ্চেন আমাদের কি বলেছে, নেক্সট হচ্ছে আমাদের এটা কত নম্বর অঙ্ক হবে, আমাদের হচ্ছে 8 নম্বর অঙ্ক। 8 নম্বর অঙ্ক কি বলেছে, 27 ডিগ্রি সেন্টি উষ্ণতায় 1 অ্যাটমসফিয়ার চাপে 16 লিটার গ্যাসে কত মোল গ্যাস আছে? এটা 8 এটা 9, তাহলে 8 নম্বরের যখন আমরা অ্যান্সার করব, দেখো আদর্শ গ্যাস ইকুয়েশন পিভি ইকুয়াল টু এন আর টি ইউজ করব। তাহলে আমাদের কি জানতে যে মোল, তাহলে এন এর মান কত হবে? এন এর মান হয়ে যাবে পিভি আপন আর টি, এন এর মান কত হয়ে যাবে পিভি আপন আর টি। দেখো পি এর মান কত, প্রেসার কত বলেছে, প্রেসার বলেছে 1 অ্যাটমসফিয়ার, আয়তন কত 16 লিটার, আর এর মান লিটার অ্যাটমসফিয়ারে 0.082 ইন্টু যেটা বের করতে আমাদেরকে টি বের করতে হবে, তো টি দেওয়া আছে 27 ডিগ্রি সেন্টিগ্রেড, তো টি ইকুয়াল টু হচ্ছে 27 ডিগ্রি সেন্টিগ্রেড, তো এর সাথে 273 যদি আমরা যোগ করি তাহলে কত হয়ে যাবে 300 কেলভিন। তাহলে আমরা টি এর মান কত বসাবো, টি এর মান আমরা বসিয়ে দেবো 300। তাহলে যদি এটা সম্পূর্ণটা আমরা ভাগ করি তাহলে কত অ্যান্সার বেরোবে, 0.082 ভাজিত 300, তাহলে এখান থেকে আমাদের মোল সংখ্যা বেরোবে 0.65। বোঝা যাচ্ছে? কাটাকাটি তোমরা নিজেরা করবে, কেন কাটাকাটিটা যদি আমি ভিডিওতে দেখাতে চাই তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, বোঝা গেছে? তাহলে এখানে অ্যান্সার কত বেরোবে, অ্যান্সার বেরোবে 0.65 মোল, আমরা এককটা কি লিখবো মোল। আচ্ছা নেক্সট হচ্ছে 9 দাগের অঙ্কটা। 9 দাগের অঙ্কটা দেখো 50 ডিগ্রি সেন্টি উষ্ণতায় এত লিটার এত গ্রাম অ্যাসিটিন গ্যাসে মোলার ভর এত গ্রামের চাপ কত হবে? তো মোলার ভর এত গ্রাম মানে 1 মোলের ভর 26 গ্রাম, বোঝা গেছে? এর চাপ কত হবে? অর্থাৎ 26 গ্রাম মানে 1 মোল, এখানে 5 গ্রামে আমরা বের করে নিই মোলার ভর কত দেওয়া আছে, দেখো মোলার ভর দেওয়া আছে 26 গ্রাম, তার মানে 26 গ্রাম অ্যাসিটিলিন গ্যাসে মোল সংখ্যা কত, 26 গ্রাম অ্যাসিটিলিন গ্যাসে মোল সংখ্যা কত, মোল সংখ্যা হচ্ছে 1, মোল সংখ্যা 1 মোল, তাহলে 1 গ্রাম অ্যাসিটিলিন গ্যাসে মোল সংখ্যা কত হবে 1/26। এবার হচ্ছে 5 গ্রাম বলেছে, তাহলে 5 গ্রাম অ্যাসিটিলিন গ্যাসে মোল সংখ্যা কত হবে 1/26 × 5, এত হচ্ছে মোল। তাহলে আমরা যদি এটা কাটাকাটি করি কত হয়ে যাবে, আর তোমরা নর্মালি রেখে দাও 5/26, কাটাকাটি করার দরকার নেই, এত মোল গ্যাস। তাহলে আবার আমরা এখানে আদর্শ গ্যাসের সমীকরণে পিভি ইকুয়াল টু এনআরটি যদি ইউজ করি, চাপ বের করতে বলেছে, তাহলে পি ইকুয়াল টু কত হয়ে যাবে এনআরটি আপন হচ্ছে ভি, তো এন এর মান কত, এন এর মান হচ্ছে 5/26 ইন্টু আর এর মান কত হয়ে যাবে, আমরা লিটার অ্যাটমসফিয়ারে বসাবো 0.082 ইন্টু উষ্ণতা। আচ্ছা টি এর মানটা এখানে কত 50 ডিগ্রি সেন্টিগ্রেড
তো 50-এর সাথে যদি আমরা 273 যোগ করি কত হয়ে যাবে আমাদের? 50 প্লাস 273 323 323 কেলভিন। কিভাবে হচ্ছে 273 যোগ করে আমরা বারবার করে এসেছি আর এখানে দেখাবো না। তাহলে এটা কত হয়ে যাবে? 323। আচ্ছা নিচে কত পড়ে থাকবে? ভি আয়তন কত? আয়তন হচ্ছে 5.16 লিটার। কত লিটার? 5.16। তো তোমরা যদি কাটাকাটি করো 0.082 ইন্টু 323 ইন্টু 5 মানে তো ভাজিত তোমাদের 26 ভাজিত 5.16। তো এখান থেকে এটা তোমাদের প্রেসার বেরিয়ে যাবে 0.987। তো প্রেসারের মান বেরোচ্ছে 0.987 এত অ্যাটমসফিয়ার। তোমরা যদি ক্যালকুলেশন করো পি এর মান কত অ্যাটমসফিয়ার বেরোবে, তো সঠিক অ্যান্সার বেরিয়ে যাবে 0.987 অ্যাটমসফিয়ার। তো কাটাকাটিটা তোমরা নিজেরা প্র্যাকটিস করে নেবে, বোঝা গেছে? আচ্ছা নেক্সট দেখো 10-এর অঙ্কটা। 10-এর অঙ্কটা কি বলছে? 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 775 মিলিমিটার চাপে কোনো গ্যাসের আয়তন এত। তাহলে এসটিপিতে মানে উষ্ণতাটা কত? 273 কেলভিন, বোঝা গেছে? তাতে আয়তনটা কত হবে? আর প্রেসারটা কত হবে? প্রেসারটা হবে 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপ। সেন্টিমিটার থেকে মিলিমিটার করলে 760 মিলিমিটার এইচজি চাপ। তো যে যে ভ্যালুগুলো দিয়েছে আমরা লিখে নিই। P1 কত দেওয়া আছে? P1 দেওয়া আছে 775 মিলিমিটার এইচজি। আচ্ছা T1 কত দেওয়া আছে? 100 ডিগ্রি সেন্টিগ্রেড মানে হয়ে যাবে 373 কেলভিন। আচ্ছা আর কি দেওয়া আছে? V1 কত দেওয়া আছে? 624 ml। P2 কত দেওয়া আছে? P2 প্রেসার তো এই তো এইখানে লেখা আছে এসটিভিতে মানে 760 মিলিমিটার এইচজি। আচ্ছা T2 কত দেওয়া আছে? T2 দেওয়া আছে 273 কেলভিন। আর দিকে V2টা বের করতে হবে। তাহলে আমরা কি জানি? P1 V1 আপন T1 ইকুয়াল টু হচ্ছে P2 V2 আপন হচ্ছে T2, বোঝা গেছে? এইটা হচ্ছে আমরা জানি কার থেকে? বয়েল প্লাস চার্লসের সমন্বয় সূত্র। কোথা থেকে পাচ্ছি আমরা এটা? বয়েল প্লাস চার্লসের যে সমন্বয় সূত্র আছে সেখান থেকে আমরা এই ফর্মুলা পাচ্ছি। এখান থেকে আমাদের V2 কত হবে? V2 হয়ে যাবে P1 V1 আপন T1 ইন্টু কোনাকুনি T2 তার নিচে হয়ে যাবে P2। তাহলে প্রত্যেকটা ভ্যালু বসিয়ে দিই। P1 হচ্ছে 775, V1 হচ্ছে 624। সবাইকে একই ইউনিটে আনার চেষ্টা করবে, তাহলে ভুল হয়ে যাবে। T2 হচ্ছে 273। আচ্ছা T1 হচ্ছে 373 আর P2টা কত হবে? P2 হয়ে যাবে 760। তো যদি আমরা এখান থেকে কাটাকাটি করি, দেখো তোমরা কাটাকাটি করে নিবে। 775 আছে, 624 আছে আর 273, সেটা থেকে 373 আমাদের ভাগ আছে। তাহলে এখান থেকে আমাদের যেটা অ্যান্সার বেরিয়ে যাবে সেটা বেরোবে 465.72। তাহলে V2-র মান এত ml কত দেওয়া আছে? এত ml এ দেওয়া আছে, এটা হয়ে যাবে অ্যান্সার। তাহলে V2 বেরিয়ে যাবে 465.72 ml মানে প্রায় 466-র কাছাকাছি। নেক্সট অঙ্ক দেখো 11 দাগের যে অঙ্কটা। 11 দাগের অঙ্ক বলছে 760 মিলিমিটার এইচজি চাপে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কিছু পরিমাণ গ্যাসের আয়তন এত সেন্টিমিটার কিউব। 0 ডিগ্রি সেন্টিগ্রেড মানে এটা কত কেলভিন? এটা 273 কেলভিন। একই চাপে মানে প্রেসারটা, এই যে প্রেসার আছে এই প্রেসারটা সেম, একই চাপ মানে এখানে চার্লসের সূত্র পড়বে। কার সূত্র? চার্লসের সূত্র পড়ে যাবে। আচ্ছা এখন উষ্ণতাটা কত দেওয়া আছে? এইটা হচ্ছে T1। আচ্ছা এখন উষ্ণতাটা কত দেওয়া আছে? T2টা কত দেওয়া আছে? T2তে দেওয়া আছে 546 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এখান থেকে 546 এর সাথে আমরা যদি 273 যোগ করি তাহলে কত হয়ে যাবে? এটা হয়ে যাবে 819 কেলভিন। কত কেলভিন? 819 কেলভিন। গ্যাসের আয়তন কত হবে? তো চার্লসের সূত্র থেকে আমরা কি পাই? V1 আপন T1 ইকুয়াল টু V2 আপন T2। V2 বের করতে বলেছে, তাহলে বা V2 কত হবে? V2 হয়ে যাবে V1 আপন T1 ইন্টু হচ্ছে T2, বোঝা যায়? V1 আপন T1 ইন্টু T2। V1 এর মান কত? V1 এর মান দেওয়া আছে 300। আচ্ছা T1 কত? T1 হচ্ছে 273 ইন্টু T2 হচ্ছে 819
তাহলে যদি আমরা কাটাকাটি করি ৩ যাবে, ৩ তিরিকে ৯০০। তাহলে ভি2 আয়তন হচ্ছে ৯০০ সেন্টিমিটার কিউবে কোশ্চেনে দেওয়া আছে। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের ৯০০ সেন্টিমিটার কিউব। ৩ দিয়ে টাকাটা ৩ তিরিকে ৯, ৩ ৭ একুশের ১, হাতে থাকে ২, ৬ ২ ৮। তাহলে অ্যান্সার ভি2 মান হয়ে যাবে ৯০০ সেন্টিমিটার কিউব। বোঝা গেছে? খুবই ইজি অঙ্ক, খুবই ভালো অঙ্ক।